কঠিন কাজকে সহজ করার জন্য আমরা ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা নিয়েছি। আমরা আশা করছি যে কক্সবাজারের যে ট্যুরিজমের যে স্পটটি, সেটি শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই অত্যন্ত প্রসিদ্ধ একটি জায়গা আমাদের কক্সবাজার। সেটিকে আমরা স্পোর্টস ট্যুরিজমের মাধ্যমে কিভাবে কাজে লাগিয়ে আমরা পৃথিবীর অনেক উন্নত দেশে, আমরা যারা ক্রিকেট প্রেমী যে দেশগুলো রয়েছে, সেখানে অনেক সুন্দর সুন্দর স্টেডিয়াম দেখেছি আমরা, যে সেখানে গ্যালারি ছাড়াও মাঠে কিংবা গ্রাসের ভিতরে বসে শুয়ে আমরা দেখেছি যে অনেকেই খেলা উপভোগ করে। সো যেহেতু কক্সবাজারে এমন একটি সুন্দর জায়গা, সেটার আদলে আমরা এই ধরনের কিছু করতে পারি কিনা সেটি আমাদের পরিকল্পনায় ডেফিনেটলি থাকবে। সো আপনারাও অপেক্ষা করেন, আপনারাও আমাদেরকে সহযোগিতা করেন। আমরা ইনশাল্লাহ ভালো কিছুর অপেক্ষা রয়েছে, ভালো কিছু ব্যবস্থাপনা বা আমাদের যে অবস্থান রয়েছে এখানে আসলে খুব একটা ভালো না, খুবই জরাজীর্ণ একটি অবস্থা দেখলাম। হয়তোবা গ্রাউন্ড ঠিক আছে, কিন্তু গ্রাউন্ডের পাশে যে অবকাঠামো বা খেলোয়াড়দের যে সুযোগ সুবিধা দরকার বা পর্যটকদের যে সুযোগ সুবিধা দরকার, সেটা একদমই নাই বললেই চলে। এবং এটা বিগত সময়ে যাই হয়েছে, বাট আমরা এটা নতুনভাবে কাজ করতে চাই। এবং আমরা আশা করি যে এত সুন্দর একটি জায়গাকে আমরা, যে কক্সবাজার অঞ্চলকে আমরা স্পোর্টস ট্যুরিজমের জন্য যে চিন্তা ভাবনা আমাদের মাথায় রয়েছে, সেটাকে আমরা ফুটবল, ক্রিকেট বা প্র্যাকটিস গ্রাউন্ড সহ এবং ইনডোর সুযোগ সুবিধা সম্পন্ন আমরা এটাকে স্পোর্টস ভিলেজ বা স্পোর্টসের জন্য যে ট্যুরিজমের জন্য যে চিন্তা ভাবনা, সেটা সব কিছু মিলিয়ে আমরা ঢাকায় গিয়ে আমি আমার মন্ত্রণালয়ের কর্মকর্তা যারা রয়েছেন, পাশাপাশি ক্রিকেট বোর্ডের সাথে যারা রয়েছেন, কিংবা ফুটবলের যেহেতু এখানে একটি ভেন্যু হিসেবে আমাদের একটি চিন্তা ভাবনা ছিল, সেগুলোকে নিয়ে সবকিছু মিলে এবং অন্যান্য যে স্পোর্টসগুলো রয়েছে, যেহেতু ইনডোর সুবিধা সম্পন্ন সকল স্পোর্টসই, যাতে আমরা একটি স্পোর্টস কমপ্লেক্স বা স্পোর্টস ভিলেজ বলি কিংবা স্পোর্টস ট্যুরিজমের জন্য আমাদের যে সুযোগ সুবিধাগুলো দরকার, আমরা এটি আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ নতুনভাবে এটাকে শুরু করতে চাই। এবং এখানে সিভিল এভিয়েশনের কিছু বিশেষ কিছু মানে সুযোগ সুবিধার কিছু বিষয় রয়েছে। তো আমরা আন্তর্জাতিকভাবে পৃথিবীর অনেক দেশেই আমাদের ফ্ল্যাগ লাইট বা এই আলো সজ্জার যে বিষয়টি রয়েছে, সেটা আমরা কিভাবে আলোচনার মাধ্যমে সিভিল এভিয়েশনের সাথে কথা বলে আমরা আমাদের যে আর্কিটেক্ট বা যারা কাজ করবে তাদের সাথে আলোচনার মাধ্যমে এটা আমরা আশা করি যে এই সুযোগ সুবিধাগুলো আমরা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ।